মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ ও ট্রাম্প চীন রহস্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে রাতারাতি বদলে যাচ্ছে চাল। একদিকে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর, অন্যদিকে ভারতের মাটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গোপন মিশন। ওমান সাগরে রহস্যময় হামলা থেকে শুরু করে সৌদির হাতে ইরানের পারমাণবিক অফার, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। আজ আমরা বিশ্লেষণ করব তুরস্কের সেই গেম প্ল্যান যা ইসরায়েলকে আতঙ্কে নীল করে দিয়েছে। সাথে থাকছে পাকিস্তানের নতুন ক্রুজ মিসাইল ফাত্তা-4 এর শক্তিমত্তা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ওমান সাগরে ভারতীয় জাহাজ ডুবি, নেপথ্যে কারা? খবর আসছে ওমান সাগর থেকে হরমুজ প্রণালীর ঠিক পাশেই আক্রান্ত হয়েছে একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজ। প্রাথমিক খবরে জানা গেছে অজ্ঞাত হামলাকারীদের আঘাতে জাহাজটি সাগরে তলিয়ে গেছে। অবাক করা বিষয় হলো, এই হামলা ঠিক তখনই হলো যখন ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমেরিকা দাবি করছে ইরান কোনো মিত্র শত্রুকে ব্যবহার করে এই হামলা চালিয়েছে। ভারত কি ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, নাকি এটি ভারতকে সতর্ক করার কোনো সংকেত? প্রিয় দর্শক, ভারতকে চীনের করা বার্তা ও তাইওয়ান ইস্যু। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বেইজিংয়ে, কিন্তু আলোচনার টেবিল খুব একটা আরামদায়ক নয়। শি জিনপিং সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন তাইওয়ান ইস্যু নিয়ে। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ানে নাক গলালে ইরান নয়, খোদ চীনের মুখোমুখি হতে হবে আমেরিকাকে। এদিকে ট্রাম্প চেষ্টা করছেন হরমুজ প্রণালীকে ইরানের কবজা থেকে মুক্ত করতে, কিন্তু ইরানের মিত্র চীন কি ট্রাম্পের এই প্রস্তাবে রাজি হবেন, নাকি পর্দার আড়ালে ট্রাম্পকে কোনো ফাঁদে ফেলছে ড্রাগনরা? তুরস্কের ফ্রিডম ফ্লোডিলা ও ইসরায়েলের চতুর্থমুখী আতঙ্ক। প্রিয় দর্শক, ইসরায়েল এখন সবচেয়ে বেশি আতঙ্কে আছে তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোয়ানকে নিয়ে। গাজায় সাহায্যের জন্য তুরস্ক 50টি বিশেষ বোট পাঠিয়েছে। তবে ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এটি কেবল সাহায্য নয়, বরং ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলার এক মহাপরিকল্পনা। সিরিয়া এখন তুরস্কের কবজায়, লিবিয়া ও সোমালিয়ায় তুরস্কের শক্তিশালী ঘাঁটি। এবার কাতার ও সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তিতে ঢুকছে আঙ্কারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, ওসমানীয় সালতানাতের স্টাইলে এরদোয়ান এখন আরবের দেশগুলোকে এক ছাতার নিচে আনছেন, যার একমাত্র লক্ষ্য তেল আবিব। প্রিয় দর্শক, ইরান সৌদি গোপন ডিল, পরমাণু বোমা কি আরবের হাতে? সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে তেহরান ও রিয়াদের গোপন বার্তায়। রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী সৌদি আরব ও ইরান এখন একে অপরকে আক্রমণ না করার চুক্তিতে যাচ্ছে, কিন্তু ইরান এখানে একটি মাস্টার কার্ড খেলছে। তারা সৌদিকে প্রস্তাব দিয়েছে, যদি সৌদি আরব আমেরিকার সঙ্গ ত্যাগ করে তবে ইরান তাদের পারমাণবিক প্রযুক্তি দিয়ে সাহায্য করবে। তেহরানের যুক্তি, প্রতিটি মুসলিম দেশের হাতে পারমাণবিক শক্তি থাকা উচিত। পাকিস্তান যদি মধ্যস্থতায় সফল হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের রাজত্ব ধুলোয় মিশে যাবে। প্রিয় দর্শক, ভারতের শক্তি প্রদর্শনের পরপরই পাকিস্তান বিশ্বকে দেখালো তাদের নতুন খেল। ক্রুজ মিসাইল ফাত্তা-4 750 থেকে 1050 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে যে কোনো পজিশনে আঘাত করতে সক্ষম। 500 কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে এটি নিচু দিয়ে উড়ে গিয়ে রাডার ফাঁকি দিতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতিরক্ষা ভাবনা, আমাদের অবস্থান কোথায়? এই উত্তপ্ত বিশ্ব পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কেন এখনও তুরস্ক পাকিস্তান ব্লকে শক্তিশালীভাবে যোগ দিচ্ছে না? আমাদের সাহসী সেনাবাহিনী থাকা সত্ত্বেও আধুনিক প্রযুক্তির অভাব প্রকট। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে বাংলাদেশের বিনিয়োগ বাড়ানো এটাই মোক্ষম সময়।
তুরস্কের কান ফাইটার কিংবা পাকিস্তানের ড্রোন প্রযুক্তি কেন আমরা গ্রহণ করছি না, সেটি এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতিতে বন্ধু আর শত্রু চেনা এখন বড় দায়। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে নতুন জোটের হাতছানি। ট্রাম্প কি পারবেন চীনের সাথে রফা করতে, নাকি সৌদি আরব ইরানের সাথে হাত মিলিয়ে ইতিহাস বদলে দিবে? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি, তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।